আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত। আশা করি সকালে ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি হাফেজ বাহাউদ্দিন আলিফ। এখন আপনাদেরকে জানিয়ে দিব যে একটি আমল যদি আপনি করেন, অর্থাৎ আপনার কুরবানি করার সামর্থ্য নাই, এমনকি আপনার সামর্থ্য থাকলেও আপনি এই আমলটি কিন্তু করতে পারেন। আপনি দরিদ্র, আপনি গরিব। রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে সাহাবারা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বকরি নাই বা আমার তো সামর্থ্য নাই কুরবানি করার, নেশাব পরিমাণের সম্পদের মালিকও আমি না। তো ধনীরাই কি শুধু জান্নাতে যাবে, আমরা কি যাব না? হাদিসের ভিতরে আসছে না, কোনো গরিব ব্যক্তি, দরিদ্র মানুষ, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, হালালকে হালাল, হারামকে হারাম মেনে কেউ যদি চলে, আর কেউ যদি জিলহজ মাসের, অর্থাৎ জিলকদ মাস শেষে জিলহজ মাসের 1ম তারিখ থেকেই কেউ যদি ক্ষৌর কার্য থেকে বিরত থাকে, অর্থাৎ মোষ ছাটা, দাড়ি তো একেবারে হারাম, চাচা দাড়ির কথা বলা যাবে না, দাড়ি না, মোষ চাষা বাদ দেয়, মোষ ছাটা বাদ দেয়, জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে ক্ষৌর কার্য থেকে বিরত থাকে, অর্থাৎ নাভির নিচের পশম যেন না কাটে, হাত পায়ের চাড়া যেন না কাটে, আর চুল যেন না কাটে, মোজ যেন না ছাটে, এই বিভিন্ন ক্ষৌরকর্ম থেকে, কার্য থেকে যদি বিরত থেকে যদি ঈদের নামাজ পড়ে এসে যদি এই কাজগুলো করে, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় কবুল কবুল কুরবানি করার নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেউ যদি কুরবানি করেন, তারাও করতে পারেন, তাদের জন্য করা মুস্তাহাব। আর যাদের সামর্থ্য নাই, তারা যদি করেন, তারা এই সওয়াবের ভাগীদার হবেন। এটাও মাসালার ভিতরে আছে, যদি আপনি প্রথম দিন না পারেন, জিলহজ মাসের 11 তারিখে করেন, 12 তারিখে করেন, সকালে যদি আপনি না করতে পারেন এই কাজগুলো, বিকালে করেন, রাত্রে করেন, কোনো সমস্যা নাই। 3 দিন যেমনিভাবে কুরবানি করা জায়েজ আছে, বৈধ আছে, তেমনিভাবে আপনি এই আমলটি সাধারণ আমলটি যদি আপনি লক্ষ্য করেন, দেখুন কত সুন্দর অফার। জিলহজ মাসের 1ম তারিখ থেকে আপনি বাদ দিন, 10 দিন এই সমস্ত ক্ষৌরকর্ম করেন না, না করার পরে আপনি ঈদের দিন নামাজ পড়ে এসে এইগুলো কাজগুলো করলে, এই একটা আমল করলে, এই ক্ষৌরকর্ম থেকে বিরত থাকলে আল্লাহ তাআলা আপনার আমল নামায় কবুল পশু কুরবানি করা নেকি দিয়ে দিবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।